কোন সেটিং চালু করলে তোমার ভিডিও ভাইরাল হবে আজকে আমি সেটাই বলবো তোমাদেরকে। তো যারা জানো না কোন সেটিং চালু করলে ভিডিও ভাইরাল হয় তারা আজকে এই ভিডিওটা দেখে যাও, ঠিক আছে? তো মূলত ভিডিও ভাইরাল করতে হলে সবথেকে বড় সেটিং হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে? তোমার ভিডিওর কোয়ালিটি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার ভিডিওর কোয়ালিটি আর তোমার সুন্দর সুন্দর কন্টেন্ট, মানে সুন্দর কিছু উপস্থাপনা, সুন্দর একটি ভয়েস, সুন্দর একটি কথা বা আকর্ষণীয় কিছু কথা, এটাই হচ্ছে মূলত ভিডিও ভাইরাল করার সেটিং। বুঝতে পারছো? যারা জানো না, সুন্দর কোয়ালিটিফুল ভিডিও হলে ভাইরাল হতে সময় লাগবে না, ঠিক আছে? তোমার আইডিটা গ্রো করতে, তোমার আইডিটা ভাইরাল হতে কোনো সময় লাগবে না। সব থেকে বেশি কার্যকরী হচ্ছে তোমার ভিডিও। তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে, কোনো সেটিং তোমাকে চালু করতে হবে না, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে 100%, ঠিক আছে? তো আগে ভিডিওর কোয়ালিটি ঠিক রাখো, তারপর হচ্ছে অন্য কথা। আর যারা মূলত ঘন্টার ঘন্টা অন্যের লাইভে যেয়ে সময় নষ্ট করতেছো, তারা কিন্তু অনেকটাই ভুল করতেছো। কিছু স্টারের আশায় হয়তো তুমি কারোর আইডিতে যেয়ে বসে আছো 1 ঘন্টা 2 ঘন্টা স্টার দিবে, কিন্তু ওই যে সময়টা নষ্ট করতেছো না, ওই সময়টা তুমি তোমার নিজের প্রোফাইলে দাও, নিজের পেজে দাও, নিজের ভিডিওতে দাও, নিজের ভিডিওতে ফোকাস দাও। তোমার ভিডিওর কোয়ালিটি কি ঠিক আছে, তোমার ভিডিওর কোয়ালিটি কি সুন্দর হইতেছে, এগুলার দিকে ফোকাস দাও, ঠিক আছে? তাহলেই কিন্তু অডিয়েন্স দেখবে। তোমার ভিডিওগুলো সুন্দর হইলে অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখবে, তারাই ভিডিও শেয়ার করবে, তাদের দ্বারাই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। অন্য কারো আইডিতে যে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করতেছো, লাইভে যে সময় নষ্ট করতেছো, এগুলাতে তোমার কিছুই হবে না, ঠিক আছে? হয়তো 5টা 10টা স্টারের ভালোবাসা পাবে, কিন্তু তার থেকে বেশি উপকার হবে তুমি যদি তোমার নিজের কন্টেন্টে ফোকাস দাও, তোমার আইডিতে সময় দাও, ঠিক আছে? আমিও কিন্তু অন্যের ভিডিও দেখি, তাতে কমেন্ট করি, রিয়াকশন দিই। আমি কিন্তু প্রচুর রিয়াকশন দিই, প্রচুর রিপ্লাই কমেন্ট করি। ভিডিও দেখে অন্তত 20-50 জন 100 জনকেও আমি রিয়াকশন দিয়ে থাকি। এর থেকে বেশি মানুষকেও আমি রিয়াকশন দেই, রিপ্লাই কমেন্টও করি, প্রচুর প্রচুর রিপ্লাই কমেন্ট করি। কেননা আমি জানি রিয়াকশন আর রিপ্লাই কমেন্ট করলে কিন্তু অনেক বন্ধু পাওয়া যায়, ঠিক আছে? অন্য কারো আইডিতে যে আমি যদি ঘন্টার ঘন্টা সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমার এতটাও উপকারে আসবে না। আমি দেখছি, বুঝছো? আমি এটাও করে দেখছি। আমি বড় বড় কিছু আইডিতে যে আমি অনেক অনেক কমেন্ট করে দেখছি, অনেক ভিডিও শেয়ার করে দেখছি, কিন্তু তাদের থেকে একটাও ফুলের ভালোবাসা পাই নাই, তাদের থেকে এতটুকু সাপোর্টও পাই নাই। তো এখন এগুলা ছেড়ে দিছি, নিজের অভিজ্ঞতায় তোমাদেরকে বলছি, এগুলা করা বাদ দাও, নিজের ভিডিওতে ফোকাস দাও, নিজের আইডিতে ফোকাস দাও। কি কন্টেন্ট নিয়ে কাজ করলে তুমি এগিয়ে যাবে সেটাই ফোকাস দাও। আর কোন কোন ভিডিওতে তোমার ভিউ আসতেছে, ঠিক আছে? যেই ধরনের ভিডিওগুলোতে তোমার বেশি ভিউ আসতেছে, তুমি ওই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করো, ওরকম ভিডিও বানাবার চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে যে না, তোমার 10টা ভিডিও ছাড়ছো, 10টা ভিডিওর মধ্যে তোমার কোন ভিডিওটাতে বেশি ভিউ আসতেছে, তোমাকে ওই ভিডিওটাই দেখে ওভাবেই কিন্তু ওই নিয়মেই ভিডিও তোমাকে আপলোড করতে হবে। যদি করো তাহলে দেখবে তোমার আইডিটা পরিবর্তন হয়ে যাবে, তোমার ভিউ আসা অনেকটাই বেড়ে যাবে। ওইভাবে কাজ করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে